এখানে একটু চিজ আমরা এসেছি মা বুদ্ধমণির রিসর্টারি কমপ্লেক্সের মধ্যে। আর ওখানে হচ্ছে এই যে না না আমি কোথায় একটা ছবি তোলা যায় কিনা। লাঞ্চ এটা দেওয়া হচ্ছে ভাতের উপর দিয়ে হেঁটে হেঁটে হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই কিছুদিন আগে তোমরা দেখলে পুরুলিয়া গেছিলাম। পুরুলিয়াতে আমাদের একটা গার্লস ট্রিপ ছিল, মানে আমি, আমার বোন, আমার ছোটোবেলাকার বন্ধু আর আমার বন্ধুর বোন, যেখানে আমার বোন আর আমার বন্ধুর বোন তারাও হচ্ছে বন্ধু। তো সব চারজন মিলে একটা খুব সুন্দর ট্রিপ করে এসেছি। তো ট্রিপের রেসটা কাটতে না কাটতেই আবার যাচ্ছি আর একটা জায়গায় ঘুরতে, সেটা হচ্ছে ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে যাচ্ছি বর এবং বরের ছোটোবেলাকার যারা বন্ধু, স্কুলের একদম স্কুল জীবন থেকে ওরা সবাই বন্ধু, তো তাদের সাথে এবং তাদের সব বউ বাচ্চারা সবাই মিলে, এবং হচ্ছে বরের যে বন্ধুর বউরা তারা সব আমারও বন্ধু, তো সব বন্ধুরা মিলেও এখানে আবার যাওয়া হচ্ছে। তো সেখানেও হবে খুব মজা। তো আমাদের সব গাড়ি করেই যাওয়ার প্ল্যান আছে, আর সকালবেলা বেরোবো, কালকে খুব ভোর ভোর বেরোবো। আজকে ছিল মেন নাচে, স্কুলের সমস্ত মায়েরা মিলে বাচ্চাদেরকে নিয়ে আমরা একটু খাওয়াতে নিয়ে গেছিলাম। এই খাওয়ানোর মানে খাওয়াতে যাওয়ার কথাটা ছিল আমাদের, কবে থেকে বেবলা? আমাদের এই খাওয়ানোর কথাটা ছিল 14 নভেম্বর, কিন্তু সেদিন হচ্ছে এত জোর বৃষ্টি পড়ছিল। তোমরা তো খবরের কাগজে দেখেছিলে যে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল, সব জায়গা ভেসে গেছিল, তাই জন্য যাওয়া হয়নি বলে আজকে সমস্ত আমাদের সারপ্রাইজটা দিয়েছে, ট্রিট দিয়েছে। আজকে আমাদের ট্রিটটা দিয়ে দিয়েছে। তো সবাই মিলে আমরা গেছিলাম বাচ্চাদেরকে নিয়ে, সবাই মিলে খুব মজা করেছি। এসে এখন করছি প্যাকিং, মোটামুটি প্যাকিং ডান। চলো তুমিও দেখাই। এই যে যথারীতি সকালবেলা যেহেতু খুব তাড়াতাড়ি বেরোনো হবে, তো আমি সব এখানে গুছিয়ে রেখেছি। আমার মেয়ের বরের সব জামা কাপড় এখানে সমস্ত এখানে গুছিয়ে রেখে দিয়েছি। আর চলো বাইরে গিয়েও দেখিনি কি কি আছে। সব প্যাকিং। আমার বর তো দেখছি পাওয়ার ব্যাঙ্কেও চার্জে বসিয়ে দিয়েছে। আমার অল ট্রিপের ব্যাগ, এটা মেয়ের ব্যাগ, আর এটাতে রয়েছে খুচখাচি। বাঙালি ঘুরতে যাবে একটা এরকম বিগ শপার না নিয়ে গেলে হয়। এই যে একটা ব্যাগ। প্যাকিং তো দেখালাম। আর বানিয়েছি আমি 2টো ফ্রুট কেক নিয়ে যাবো বলে, সবাই মিলে খাওয়া হবে বলে। তো এই শীতকালে বেশ ফ্রুট কেকটা বানাতে মানে খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু আমি বানাতে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো ফ্রুট কেকটা একটু বেশি ওভার বেকড হয়ে গেছে। তো বন্ধু বান্ধবরা নিজেদের মধ্যে খাবো, তো অতটা অসুবিধা নেই, সবাইকে একটু বলে ম্যানেজ করে নেবো। তো চলো দেখা হচ্ছে সকালে, কি হয় তখন দেখাবো। কালকের পরে আসছে আবার আজকে। আর ভাই সাহেব আজকে কি ঠান্ডা, মানে আমি জানি না আমি সকালবেলা উঠেছি বলে মনে হচ্ছে কিনা জানি না, প্রচণ্ড কুয়াশা এসেছে আর ভালো ঠান্ডা। এখানে মানে এত ঠান্ডা লাগছে, চান করেছি এই ঠান্ডার মধ্যেও, মানে টু মাচ ক্রেজি করে নিয়েছি। পুজো টুজোও দিয়ে নিয়েছি, নিয়ে চলো এখন বেরোবো। বাজে 7:30। 7:30 এখন এখান থেকে আমরা রওনা শুরু করবো। নিচে রাজীব দ্বারা আসবে আমাদের নিতে। তো চলো দেখো কি কি হচ্ছে। কাঁপতে এটা কাঁপতে ব্লগ বানানো হচ্ছে। নিয়েছি রাজীব দা আবার গাড়ি চালানোর দায়িত্বে। আমরা নেমে পড়েছি, আর এই যে চলে এসেছে গাড়ি আর আমাদের বাকি সব সদস্যরা। তো জার্নি আবার স্টার্ট হচ্ছে, ট্যুর ঝাড়গ্রাম। এই যে সবাই মিলে এখন আমাদের হল্ট হয়েছে যুগলদার চায়ের দোকানে। আর আমি নিয়ে নিচ্ছি একটা পুর ভরা বিস্কিট, আমার বেশ ভালো লাগে খেতে, তো ছোটবেলার ফ্লেভার যাকে বলে। চা বিস্কিট, এবার আবার মিষ্টি, মানে পুরো সকাল সকাল মিষ্টি দিয়ে শুরু করছি দিনটা, মানে বেশ ভালোই যাবে দিনটা। আর আজকে প্রচন্ড কুয়াশা চারিদিকে। এখন যে 9:30 বাজে, মনে হচ্ছে না যে 9:30 বাজে, এত কুয়াশার জন্য অন্ধকার হয়ে যাচ্ছে। তো ট্রিপটা তো বেশ মজা হবে বোঝাই যাচ্ছে। খাও মিষ্টি, শুধু আমি একা খাবো না, সবাই মিলে খাও। দেখি তুমি খাও। চলে এসেছে কোলাঘাটে আনন্দ রেস্টুরেন্টের একদম সামনে। এখানে খুব সুন্দর একটা নার্সারি আছে, তোমাদের দেখায় কত রকমের জাস্ট ফুল ফল হয়ে আছে। এই যে এখানে মৌসম্বি লেবু, কমলা লেবু, আর নিচে গোলাপ। এখানে লটস অফ ক্যাকটাস রয়েছে, অর্কিড রয়েছে। উফ, মানে গাছ প্রেমীদের জন্য তো খুবই সুন্দর।
ফাইনালি সবাই চলে এসেছে, এই যে ফুল গ্রুপ, 3টে গাড়ি মিলিয়ে। প্রদীপটা আমাদের সবার অর্ডার নিচ্ছে, আর এখানে সবাই মিলে ডিসাইড করতে পারছে না যে কে কি খাবে। তো সবাই মিলে মানে chaos হচ্ছে, এ বলছে আমি এটা খাবো, ও বলছে ওটা খাবো, সব মিলিয়ে একটা মানে chaos হচ্ছে। এসে গেছে আমাদের খাওয়ার, এই যে বেবি নিয়েছে, হ্যাঁ বেবলার এসে গেছে চিজ দোসা, সবে তো একটু চিজ খেতে হবে। এবার আমার খাওয়ারও চলে এসেছে, আমি নিয়েছি চিকেন চিজ স্যান্ডউইচ। এত কিছু জানি উল্টোপাল্টা খাওয়া হবে, তো এখন সকালে একটু লাইট খাই, কারণ বেবি ধোসা নিয়েছে, ও তো পুরোটা এতটা খাবে না। সব কিছু মিলে দেখা যাক কী কী খাওয়া হচ্ছে। এখানে গাড়িতে যে 3 মহারথী এখন একসাথে হয়েছে, 3 জনে এই যে খেলতে খেলতে যাচ্ছে স্নেক অ্যান্ড ল্যাডার। দেখি সবাই একটু চিজ করো। আমরা এসেছি মা গুপ্তমণির মন্দিরের এখানে। আমাদের যে দাদা নিয়ে আসছেন, অ্যাকচুয়ালি চিনি বললেন যে খুব জাগ্রত মন্দির, তো আমরা এখানে এসেছি। আর এই যে এটাই মায়ের মন্দির। এখন আমরা আছি লোধাশুনির জঙ্গলে। আমরা একটু জঙ্গলের এখানে গাড়িটা দাঁড়িয়ে করিয়েছি, একটুখানি জঙ্গলটাকে এক্সপ্লোর করি। খুব সুন্দর ভিউ, এই যে পেছনে এরকম সুন্দর জঙ্গল, সামনে হচ্ছে এরকম সুন্দর রাস্তা, তো প্রচন্ডই সুন্দর। বাচ্চারা তো আগেই চলে গেছে, আমি কি যাব, তার আগেই ওরা চলে গেছে। আর বেশ আশপাশটা সুন্দর, ছোট্ট জলের বেশ একটু ওয়াটার বডি টাইপের আছে এখানে, মানে পুজো টুজো কিছু হয়। এই যে আমার এতে একটা পদ্ম ফুলও হয়ে আছে। এই 6 মহারথী, আর এখানে আমরা 6 মহারথীর 6 বউ সবাই মিলে, আর বাচ্চাগুলো ওইখানে তাদেরকে ছেড়ে দিয়েছি, দিয়ে আমরা এখন সব জঙ্গলে এখানে দাঁড়িয়ে ছবি তুলছি। আর যাই না, কুচোগুলোর আমরা একটা ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু যেটা পারিনি। দেখা যাক ওদের একটা ছবি তোলা যায় কিনা। কি গো তোমরা দাঁড়াবে, একটা ছবি তুলবো তোমাদের, কোনো পাত্তাই দিচ্ছে না। চলে এসেছি আমরা চেতনা ইকো রিসর্ট ভিলেজ। তো এসেই জায়গাটা আমার প্রথম দেখাতেই প্রচণ্ড পছন্দ হয়ে গেছে। তার কারণ হচ্ছে এখানে প্রচুর কিছু চাষ হচ্ছে দেখতে পাচ্ছি। এই যে এইটা পুরো আলুর পুরো ক্ষেত, ওইদিকে সামনে দেখতে পাচ্ছি সর্ষের পুরো হচ্ছে, সর্ষের চাষ হচ্ছে, মানে সবটাই কিন্তু এই মানে রিসর্টেরই কমপ্লেক্সের মধ্যে। আর এই যে এখানে প্রচুর গ্রিনারি, আর এই যে আমরা সব পাই। আর ওইখানে হচ্ছে মেন এন্ট্রেন্স। তো চলো গিয়ে দেখি ভেতরটা কেমন। ওখানে জল পড়ছে দেখে এরা এত এক্সাইটেড, সবকটা মিলে এখানে ঢুকে পড়েছে। ওয়েলকাম টু চেতনা। তো এটাই চেতনা রিসর্টের রিসেপশন। ওখানে বর সমস্ত ফর্মালিটিসগুলো করছে, আর আমি এখানে বাকি লাগেজগুলো নিয়ে সব এখানে আছি। বাকি রুম দিলে তখন গিয়ে যাব ভেতরে। আর আমাদের বেশি না, সবার মিলিয়ে যে লাগেজ এখানে জড়ো হচ্ছে। এখানে যে সমস্ত মানে কমপ্লেক্সে বিভিন্ন সেকশন আছে, যেরকম আমরা যে সেকশনটা আছি সেটার নাম হচ্ছে বনানী। এই যে বনানীর এখানে সবকটা ঘর আছে, সবকটা ঘরের কিন্তু নাম আলাদা, নাম বেশ সুন্দর। যেরকম এখানে রয়েছে এই যে আমরা যে রুমটা রয়েছে, বাবুল, কদম, ছাতিম, দেখাই ভালো করে। এই যে বাবুল, কদম, ছাতিম, এখানে রয়েছে কেদুয়া, আর ওখানে পিয়াল, শিমুল। বেশ সুন্দর, মানে জিনিসটা বেশ সব গাছের নামে হচ্ছে রুমগুলোর নাম, তো বেশ সুন্দর লাগছে ব্যাপারটা। কেমন লেগেছে তোমার এখানটা? ভালো লেগেছে, কিন্তু আমি এটা ব্যালেন্স করতে পারি, দেখবে? ওরে বাবা, ওরে বাবা, ও ব্যালেন্সের খেলা দেখাচ্ছে। আমাদের রুমের ভেতরে এইখানে একটা স্পেস আছে, এখানে আমরা ব্যাগ জুতো সব রেখে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে ফুল রুমটা। বেড আছে, বেডটা বেশ বড়, মানে 3 জন ইজিলি শোয়া যাবে। এখানে এই যে ওয়াটার কেটেল দিয়েছে জল গরম করার জন্য, আর জলের বোতল, গ্লাস, চায়ের বিভিন্ন সরঞ্জামও এখানে দেওয়া আছে। আর
বিছানা দেওয়া আছে একটা টাওয়াল, আর এখানে সাবান আর শ্যাম্পু এগুলো দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে রুম। পাশে একটা আলমারি রয়েছে, আর এখানে বসার জন্য দুটো মোড়া রয়েছে, একটা টি টেবিল। এখানে বাথরুমটা, গিজার আছে, তো বেশ সুন্দর। আর এই রুমের সব থেকে সুন্দর জিনিসটা তোমাদের দেখাই, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। টাডা! এখানে জাস্ট এত সুন্দর, মানে জাস্ট রুম থেকে দেখা যাচ্ছে পেছনে পুরো একটা ধান জমি, মানে চাষের জমি পুরো দেখা যাচ্ছে। জাস্ট টু মাচ। এসেছি এখন খেতে, আর এটা হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া। এখানে সব খাওয়ার দাওয়ারের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট আছে। তো আমরা খেতে বসে পড়েছি। এসেছি বর্তমানে এই দুই মহারথীকে নিয়ে আমি এসেছি। আর একটুখানি গল্প শোনাবো এক্ষুনি কি হয়েছে। এক্ষুনি আমি পড়ে গেছি দিয়ে আমার পা ছুড়ে গেছে। হ্যাঁ, তো মানে জাস্ট এসেছে, এখন অব্দি আমরা জাস্ট রুমে ঢুকেছি, ওকে ফ্রেশ করিয়েছি, করিয়ে বেরোলাম। বেরিয়ে ওখানে ইটের ওপর হুমড়ি খেয়ে পড়ে তিনি পাফা ছেড়ে ফেললেন, যে খাইয়ে নিয়ে গিয়ে আবার মলম লাগাতে হবে। তো এগুলো হচ্ছে খাওয়ার লাঞ্চ। এটা দেওয়া হচ্ছে ভাত, এখানে ভাজা আছে, আলু ভাজা, এখানে একটা বড়া, তরকারি, আর বেশ গরম গরম খাবারগুলো এসেছে। ভাত, ডাল, লেবু, আর তার সাথে আবার কাঁচা পেঁয়াজ। এখন দিয়ে গেছে চাটনি, পাঁপড়, আর তার সাথে টক দই। টু মাছ খাওয়া। বেবলা কেমন লাগছে খাওয়া? কোনটা সবথেকে ভালো লেগেছে? আমার এখন অব্দি ভালো লেগেছে। বিয়ার কোনটা ভালো লাগলো? সবারই ওই আলু ভাজাটাই। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খেয়ে দিয়ে এখন বেশ আমরা একটু এখানে হাঁটতে বেরিয়েছি। আর এখানটা বেশ সুন্দর, চারিদিকে গ্রিনারি, গ্রিন। আর একটা জিনিস দেখাই, এখানেও সামনে রয়েছে আরো সবজির ক্ষেত। মানে আমাদের রুম থেকে যে ক্ষেতগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে এটাই। আর এখানে সব এগুলো সর্ষের গাছ হয়ে আছে, এই যে ভর্তি সর্ষের শাক। ওয়াও! আলের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া, এই যে সর্ষের শাক। সুন্দর জায়গা দেখতে পেয়েছি, কাইন্ড অফ ট্রি হাউস। চলো এটার ওপরে একটু উঠে দেখি। কত গন্ধরাজ লেবু হয়ে আছে, আর আমি একদম হাতের সামনে একটা গন্ধরাজ লেবু দেখতে পাচ্ছি। গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবু। আর এইখানে কাগজি লেবু। পুরো সর্ষের পুরো ক্ষেত। না, সর্ষে হবে, ওর থেকে সর্ষে হবে কত। আর এখানে একটা ছোট্ট মন্দিরও রয়েছে। ও আচ্ছা, চলে না, আমি যাব না, খেয়ে দে যায় না। এসো, চলে এসো। এখন হয়ে গেছে একটু ফ্রেশ, মুখ ফ্রেশ করে নিয়েছি, নিয়ে এবার একটুখানি রেস্ট নেব। আর আমাদের ইচ্ছা ছিল যে আমরা যদি তাড়াতাড়ি চলে আসি তাহলে আবার একটু বেরোবো, এখানে যে দুর্গা মন্দির আছে সেটা দেখতে যাবো, কিন্তু আর পসিবল হলো না। কারণ আমরা এসেছি, আর বাচ্চারা থাকলে যেরকম হয়, মানে সবেতে একটু ডিলে হয়ে যায়, তো সেরকমই হয়েছে যথারীতি। তো ভাবলাম যে আর তো বেরোনো হচ্ছে না, তো এখন একটু রেস্ট নেব। তো দেখা যাক, ঘুম পাড়াতে পারছি না, অনেক কষ্ট করে সব বাচ্চাদের যার যার ঘরে পাঠানো হচ্ছে খুব কষ্ট করে। তো খানিকক্ষণ দেখি, এরা খেলছে এখনো, তারপরে একটু ঘুম পাড়ায়, ঘুম থেকে উঠে হবে এখানে বনফায়ার। তো সেই সমস্ত কিছু চলো তোমাদের দেখাবো। এখন সন্ধেবেলা আবার একটু রেডি ফেডি হয়ে গেছি, একটু ঘুমিয়ে নিয়েছিলাম এই বেশিক্ষণ, আধ ঘন্টা মতো, 30-40 মিনিট মতো ঘুমিয়ে নিয়েছি, নিয়ে আবার রেডি হয়ে গেছি। আর আজকে আমি আর আমার বর করেছি ম্যাচিং। রোজ হচ্ছে প্রত্যেকবার আমি না মেয়ের সাথে করি বা হচ্ছে বোনের সাথে করি ম্যাচিং, আজকে করেছি আমি আর আমার বর ম্যাচিং। দেখা যাচ্ছে কিনা, এই যে আমরা দুজন সেম সেম প্যান্ট পরেছি, ইয়ে। তো চলো বোন যাই, হবে এখন বনফায়ার, তারপর আরো অনেক ফান। তো চলো দেখি কি কি হচ্ছে। বাইরের এখন পরিবেশটা ঠিক এইরকম,
এই যে ছোট ছোট সদস্যরা হাই করছে আর সবার কানে কি একটা করে পরে দেখা। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, উফ, এই ভাইরাল হেডব্যান্ড সবার কাছে মনে হয় এটা একটা করে আছে। বাইরের পরিবেশটা ঠিক এইরকম সুন্দর, বেশ অন্ধকার, মানে আমি এখানটা দেখাচ্ছি পুরো অন্ধকার। আর এগুলো দিয়ে ছোট্ট ছোট আমাদের রুমের সামনে এরকম ছোট্ট ছোট্ট মাটকার মধ্যে লাইট জ্বলছে। এই দিক থেকে যে দেখতে পাচ্ছি পুরো অন্ধকার। আর ওখানে আমরা সবাই মিলে বসে আড্ডা মারবো, ওখানে ছোট টেন্ট মতো করে আছে, তো বেশ সুন্দর লাগছে। এখানে আমাদের বনফায়ারের সমস্ত কাঠ ফাট এখন সাজানো হচ্ছে, টু মাচ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগুন জ্বালানো হচ্ছে ফাইনালি, আর আমাদের বনফায়ার হবে এবার স্টার্ট। প্রচুর পাতা ফাতা দেওয়া হয়েছে, শুধু কাঠ না, তো তাড়াতাড়ি আগুনটা জ্বলে যাবে। ফাইনালি পুরো আগুন জ্বলে গেছে, আর বেশ গরম লাগছে এখান থেকে। স্ন্যাক্স আসছে, এটা কি চিকেন পাকোড়া? চিকেন পাকোড়া এসেছে, তোমার চাকরি চলে যাবে। চিকেন পাকোড়া, বনফায়ার এন্ড চিকেন পাকোড়া। অফ, এবার আবার ড্রাই চিলি চিকেন। টু মাছ খাওয়ার দাওয়ার, এখন সব এগুলো খাওয়া দাওয়া হোক, অনেক কিছু খাওয়া দাওয়া প্লাস প্রচুর আড্ডা। চলো এখন আড্ডা হোক। এবার হচ্ছে এসেছে দেশি মুরগির। তুই বৈদ্যবাটে ছিলিস? না আমি ছিলাম না, ঘটনা জানি। বৈদ্যবাটে সব পাইল ছিল। দেশি মুরগির কষা। পুরো এখন আমরা অন্ধকারের মধ্যে যে চার মহারথী বেরিয়েছি হাঁটতে, অন্ধকার উপভোগ করতে। চারিদিক শুধু অন্ধকার, আমরা এই চারজনে হাঁটছি। চারিদিক শুধু আমি কুয়াশা দেখতে পাচ্ছি, পুরো কুয়াশা কুয়াশা। এই ভোরবেলা উঠবে হাঁটতে যাবে, এখানে প্ল্যান করছি ভোরবেলা উঠে হাঁটতে যাবে। একটু বেলা পড়লে যাব, একটু বেলা পড়লে আমাদের বেরিয়ে পড়তে হবে, কালকে 9টার মধ্যে বেরিয়ে পড়তে হবে। তাহলে তো হবে না, হবে না। এখন আমরা মা বেটিতে এসেছি ডিনার করতে। আর বেবি মুখটা এরকম কেন? খেতে হবে না? ওকে, তো আমরা এখন দুজনে মিলে ভাত খাবো, আর বাকিরা হচ্ছে কে খাবে কে পরে খাবে। তো আমরা দুজনে চলে এসেছি আগে খেয়ে নিই, কারণ কালকে সকালে আবার উঠতে হবে। তো চলো তাড়াতাড়ি এখন ডিনারটা করে নিই। এসে গেছে আমাদের খাওয়ার, যেটা হচ্ছে ভাত, আলু ভাজা, ডাল আর এটা মিক্সড ভেজ। এবার আমাদের নেওয়া হয়েছিল মা শীতলা মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি। যেতে আছে নলেন গুড়ের রসগোল্লা আর নলেন গুড়ের সঙ্গে। ডিনারটা আমি ওখান থেকে করে এসেছি, বাট ওখানে আর আমি মিষ্টি খাইনি, এই মিষ্টিগুলো খাবো বলে। তো চলো এখন মিষ্টিগুলো খাই। খেয়ে দিয়ে চলে এসেছি ঘরে। আর আমরা যতক্ষণ খাচ্ছিলাম আড্ডা মারছিলাম, দেখলাম ঘরের অবস্থা মহারথীরা ঠিক এইরকম করেছেন, তারা রান্না করেছেন এখানে, মানে জল ফল দিয়ে কি কাণ্ড করেছে। এখন এগুলো ক্লিন করব না কোথায় সব কিছু বুঝে পাচ্ছি না। তো চলো করছি ব্লগটা আজকে এখানেই শেষ, দেখা হচ্ছে কালকে সকালে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার। কিন্তু আমার টেক কেয়ার কি করে হবে? বাই।